স্পন্দনও তো নেই, নির্ঘাত মারা গেছে। ভট্টাচার্য মশাইকে খবর দাও। ভট্টাচার্য মশাই, ও ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই, ও ভট্টাচার্য মশাই। একটা বুড়ি যে মারা গেছে ভট্টাচার্য মশাই। বুড়ি মারা গিয়েছে, বুড়ি মারা গিয়েছে, তাহলে কি হয়েছে? বুড়িকে তো কি করা যাবে এখন? কি করব? কি আর করবে? থানায় কি খবর দেব? থানায় খবর দিয়ে কি হবে? এই এক ভিখারি বুড়ি হাফিতে মারা গিয়েছে, তাকে থানায় খবর দিয়ে কি হবে? থানায় খবর দাও, 5 ঘন্টা পরে তারা আসুক, ততক্ষণে গন্ধ ছুটবে এবং টিকাই আমাদের দায় হয়ে পড়বে। অতএব এই বুড়ি দেখো না কেমন করে মরে ঢোল হয়ে আছে, অতএব ওকে ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করো। তাহলে কোথায় কি করবো এই বুড়িটাকে? ওই দূরে এক নদী আছে, ওই নদীতে বুড়িকে চাংদোলা করে ফেলে দিয়ে এসো। এ ভাই 2-4 জন আয় দেখি। এ ভাই আয়, বুড়িটাকে একটু ফেলে দিয়ে আসি নদীতে। কি হয়েছে, কি হয়েছে? এই বুড়িটাকে ফেলে দিয়ে আসি। চল একজন লাঠি নিয়ে আসবে। আমাদের সাথে যাবি, ঠিক আছে? জগাদা, নদীতে তো ফেলে দিয়ে আসলাম, বুড়িকে তো নদীতে ফেলে দিয়ে আসলাম, কিন্তু শকুন নামবে কখন? ও কি দেখ দেখ, ওটা ওটা তো মুসলমানেরা। হ্যাঁ, এই তো মুসলমানেরা। চল তো, চল তো, চল তো। কি ব্যাপার তোরা এখানে? তোরা কি করছিস? বুড়ি যে মুসলমান তার কি প্রমাণ আছে? প্রমাণ অনেক আছে, প্রমাণ অনেক। প্রমাণ অনেক আছে। গ্রামে সবাই বুড়িকে বিসমিল্লাহ শুনতে বলেছে। আমি যখন নামাজ সেরে শহরে যাচ্ছিলাম তখন বুড়ি মারা যাচ্ছিল, তখন আমি নিজেই স্পষ্টভাবে দেখেছি বুড়িকে কমলা পড়তে। তাই আমি বেশ তাকে বুড়িকে ওইখানে খবর দেওয়ার ব্যবস্থা করছি। অসম্ভব! আমি এই মোল্লার সঙ্গে একই সঙ্গে শহরে গিয়েছিলাম এবং আমি তখন গিয়ে দেখেছিলাম যে বুড়ি তখনও বেঁচে আছে এবং বেঁচে থেকে বুড়ি বলেছে, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। আমি কাল সকালে যখন ওই বট গাছের নিচে চুল কাটতে গিয়েছিলাম, তখন বুড়ি ওই গাছে বট গাছের নিচে বসে বলছিল, হরি বল বলছিল। ভুল শুনেছ, বুড়ি মুসলমান, ও আমার সামনে ইল্লাহ আল্লাহ বলছিল। বলে যাও না, আমি একসময় ডাকাচ্ছিলাম, বুড়ি হিন্দু। খবরদার বলে যাও না, আমি একসময় পেশাদার লাঠিয়ার ছিলাম। তোর চেঁচামেচি আমি বরদাস্ত করবো না। বুড়ি মুসলমান। হিন্দু ভাই মুসলমান সবাই শোনো, জিহাদ 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 তোলে নবী, আল্লাহু আকবার, নবী, আল্লাহু আকবার, নবী, আল্লাহু আকবার। হিন্দু ভাইরা তোমরা শোনো, তোমরা বলো আমার সঙ্গে, জয় মা কালী, 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 জয় মা কালী কি জয়। এই মুসলমান নিধনে সাহায্য করো মা, এই মুসলমান নিধনে সাহায্য করো মা।
খবর দাও। এই, দেখ, দেখ, বুড়িটা নড়ছে। এই, বুড়িটা উঠে গেছে, দেখ। এই, বুড়িটা উঠে গেছে। মাইক্রোফোনটা নিয়ে নাও। ও বুড়ি, তুমি মরনি? মর মর তোরা মর, তোর শত গোষ্ঠী মরুক। ও বুড়ি, তুমি মরনি? চোখের মাথা খেয়েছিস মেনছেড়া, দেখতে পাচ্ছিস না? ওরে নরক থেকোরা, ওরে শকুন চোখেরা, আমি কি তা দেখতে পাচ্ছিস না? চোখ গেলে দেব। ও বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? যা যা, পালা পালা। এই, এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? কি হলো? কি হলো? বুড়ি বাঁচলো কিভাবে? বুড়ি বাঁচলো কি করে? এই, কি হলো? এটা কি হলো? হ্যালো, কি হলো? কি হলো? এটা কি হলো? এটা কি হলো? কি হলো? বুড়ি কি করে বাঁচলো? এসো ভাই, আমরা সবে মিলে এই হিন্দু মুসলমানের এই বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হই এবং আমরা সবাই এক সুন্দর ভারতবর্ষ গড়ে তুলি, যে ভারতবর্ষে থাকবে না কোনো জাতিভেদ, থাকবে না কোনো মানুষের ভেদাভেদ। সবাই তাই আমরা একই সঙ্গে শপথ রাখি এবং আমরা হিন্দু মুসলমান সবাই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের এই ভারতকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করি। মোল্লা সাহেব, এসো ভাই, আমাদের মধ্যে আর দ্বন্দ্ব রেখে কোনো লাভ নেই। আমরা এক শক্তিশালী ভারতবর্ষ গড়ে তুলতে চাই। আসো ফজলু শেখ, আমার গলা জড়াও। আমরা এক হয়ে গেছি, কমেন্ট করছি আমাদের মিলে। তাই তো আমরা এই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার জন্য সবাই দৃঢ়বদ্ধ হব এবং দৃঢ়বদ্ধ হবার পর সবাই একই সঙ্গে একই সুরে আমরা সবাই বলবো, মোরা এক হইতে দুটি কিছু, হিন্দু মুসলমান, হিন্দুস্তান নয়নমণি, হিন্দু আর প্রাণ। এসো আমরা সবাই এক ঐক্যবদ্ধ ভারতবর্ষ গড়ে তুলি। নমস্কার।